রিয়াদ ছোট শহরের এক গরিব পরিবারের ছেলে। পড়াশোনায় মেধাবী, কিন্তু পরিবারের অভাব অনটন তাকে স্কুলে নিয়মিত যাওয়া থেকে বিরত রাখত। অনেক সময় খালি পেটে দিন কাটাত, কিন্তু বইয়ের প্রতি ভালোবাসা কখনো কমেনি। সে যখন নবম শ্রেণীতে পড়ে, তখন তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কর্মক্ষমতা হারান। সংসারের হাল ধরতে রিয়াদকে একটি গ্যারেজে কাজ নিতে হয়। সারাদিন কষে কাজ, সন্ধ্যায় ক্লান্ত দেহে বই খোলা, এটাই ছিল রিয়াদের রুটিন। একদিন স্কুলে একটি প্রতিযোগিতার আয়োজন হয়। সফল মানুষকে সবাই নানা নাম বলছে, কেউ বলছে বিল গেটস, কেউ বলছে মেসি। রিয়াদ চুপচাপ। শেষ পর্যন্ত সে উত্তর দেয়, যে হারে না মেনেও লড়াই চালিয়ে যায় সেই সফল। কারণ সফলতা মানেই জয় নয়, অনেক সময় সেটি চেষ্টা করে যাওয়ার আরেক নামকে। তার কথায় শিক্ষক শিক্ষার্থীরা অবাক হয়ে যায়। ওই শিক্ষক তাকে ব্যক্তিগতভাবে উৎসাহ দেন। রিয়াদ আরও মনোযোগী হয় পড়াশোনায়, কাজেও দায়িত্বশীল। এসএসসি পরীক্ষায় সে বোর্ডে বৃত্তি পায়। এরপর কলেজে ভর্তি হয় স্কলারশিপে। প্রতিদিন গ্যারেজে কাজ, রাতে প্রাইভেট টিউশন, আর বাকি সময় পড়াশোনা, এভাবেই দিন চলতে থাকে। একদিন একটি জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় রিয়াদ অংশ নেয়। সে গ্যারেজে দেখা এক পুরনো সমস্যার সমাধান নিয়ে একটি সাশ্রয়ী মোটর হিট সেন্সর বানায়, যেটি গরম হয়ে গেলে গাড়ি বন্ধ হয়ে যাবে। তার প্রকল্পটি প্রথম হয় এবং তাকে আমন্ত্রণ জানানো হয় ঢাকায় একটি বড় সায়েন্স ফোরামে। সেখানেই একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার প্রতিভা দেখে তাকে ফুল স্কলারশিপে ভর্তি করিয়ে নেন। সেখান থেকে ধাপে ধাপে সে নিজের এক স্টার্টআপ খুলে বসে, স্মার্ট অটোটেক গু। 5 বছর পর সেই রিয়াদ নিজের প্রতিষ্ঠানে 500 জন কর্মীকে চাকরি দেয়। এবং আশ্চর্যের বিষয়, তার পুরনো গ্যারেজের মালিককেও সে বেতনভুক্ত ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়। একদিন এক সাংবাদিক তার সাক্ষাৎকারে প্রশ্ন করল, আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কি? রিয়াদ বলল, যখন আপনি নিজের স্বপ্নকে পরিবার, সমাজ, দারিদ্রতা সবকিছুর চেয়ে বেশি গুরুত্ব দেন, তখন সাফল্য বাধ্য হয়ে আপনার কাছে আসে। আমি কখনো হাল ছাড়িনি, এইটুকুই ছিল আমার শক্তি।